কোন দিকে যাচ্ছে এই কোটা আন্দোলনের সর্বশেষ গতিবিধি? কোন দিকে যাচ্ছে সরকারের আগামীর দিনগুলো? আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন নাটক এবং ডিবির স্ক্রিপ্টেড যে আন্দোলন প্রত্যাহারের যে স্ক্রিপ্টেড বক্তব্য, সেটা পাঠ করতে আন্দোলন সমন্বয়কদের একাংশের, কিন্তু বাইরে যারা আছেন তারা ইতিমধ্যে সেটা প্রত্যাখ্যান করে কর্মসূচিও অলরেডি ঘোষণা করে ফেলেছেন। আজকে হয়তো কোথাও কোথাও ঢিলেঢালাভাবে কর্মসূচিটা পালনও হয়েছে, কিন্তু মূল বিষয়টা হলো এত কিছু করেও কি সরকার পার পাচ্ছে, বা সরকার এগুলো কেন করছে? এবং চরম নির্বুদ্ধিতা আসলে যে ডিবি অফিসের কার্যালয়ের মধ্যেই যে সংবাদ সম্মেলন, এটা একটা চরম নির্বুদ্ধিতা। কিন্তু আসলে অন্যভাবে যদি আমরা দেখি, এই নির্বুদ্ধিতা ছাড়া কি সরকারের অন্য কোনো উপায় ছিল? সরকার আসলে দিশেহারা। একদিকে ছাত্র আন্দোলন, অন্যদিকে সকল বিরোধী দল একসঙ্গে জোট বেঁধে জাতীয় ঐক্যের আহ্বান, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি রেমিট্যান্স, সেই রেমিট্যান্সও কিন্তু প্রবাসীরা একজোট হয়ে বন্ধ করে দিয়েছে, প্রায় বন্ধই বলা চলে। অর্থাৎ এখন সরকারের অবস্থা ছেড়ে দে মাকে দে বাসি। কিন্তু গভর্নমেন্টও এটা না করলেও পারত। গভর্নমেন্টও আসলে একটা সুন্দর সমাধানের পথে যেতে পারত। সেটা না করে কারফিউ জারি করে, সেনাবাহিনী নামিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে আসলে কয় প্রজন্মের মন তারা বিষিয়ে ফেলল। হয়তো আজকেই রাতারাতি গভর্নমেন্ট যাবে না, কিন্তু এটা তো সত্যি। এরপর থেকে তাদেরকে সমর্থন করা, বিশ্বাস করা তাদের বক্তব্য এমন একটি লোকও অতি উৎসাহী আওয়ামী লীগার ছাড়া সাধারণ জনগণের মধ্যে আর অবশিষ্ট থাকলো না। তাদের একমাত্র এখন অবলম্বন অস্ত্রধারী সরকারি বিভিন্ন বাহিনী। কিন্তু এইভাবে বাহিনী দিয়ে কি কখনো দেশ পরিচালনা করা যায়? কতদিন যায়? এখন তো সরকারের যে সংগঠন, মূল সংগঠন, সে আওয়ামী লীগে তো এখন আর নাই। তাহলে এখন আসলে সব কিছু মিলিয়ে এইটুকুই বলতে পারি, সরকারের জন্য আগামীর দিনগুলো খুবই ভয়ানক। অতি দ্রুতই হয়তো তাদেরকে বিদায় নিতে হবে। তারা না চাইলেও যেতে হবে, অথবা তারা যদি মনে করে সুন্দরভাবে আলাপ আলোচনার মাধ্যমে তারা যাবে, সে রাস্তাও তাদের জন্য খোলা আছে।